আসসালামু আলাইকুম। আমার প্রিয় সহযোদ্ধা এবং সহবৃন্দ, আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের দেশবাসীর উদ্দেশ্যে আমরা আজকে আমার যে বার্তা, আমরা এতক্ষণ থানার মধ্যে অবরুদ্ধ ছিলাম কারণ হচ্ছে এই ছাত্রলীগের এক গুন্ডাকে আমাদের মহসিন কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ ধরে থানায় সুবাদ্য করছিল। থানায় সুবাদ্য করার কারণে আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দের ওপর ছাত্র শিবির অতর্কিতভাবে থানার মধ্যে অফিসার সবার সামনে হামলা করছে। প্রায় 100 জনের মতন ওরা ছিল ছাত্র শিবিরের। তখন আমরা খবর পেয়ে আমরা চকবাজার ছাত্র দলের পক্ষ থেকে আমরা প্রতিনিধি হিসেবে আমরা থানায় যাই। থানায় গিয়ে আমরা বলি, ভাই আপনাদের কি সমস্যা, আমরা কেউ জানতে পারি, মানে আমাদের ছেলেদের উপর কেন আপনারা হামলা করেছেন। আমরা যখন ওই বিষয়টা জানতে চাইছিলাম, জানার পরে দেখলাম আমাদেরকে বলতে ছাত্র শিবির, ভাই তোরা বলে আমাদের গায়ের উপর পর্যন্ত হামলা করছে। আমরা থানার মধ্যে অবরুদ্ধ থাকার পরে আমরা আমাদের নেতাকর্মীদেরকে জানিয়েছিলাম এবং জানানোর পরে আমাদের নেতাকর্মী আসার পরে আমাদেরকে উদ্ধার করছে। কিন্তু একটা জিনিস আজকে দেখলাম, প্রশাসনের এই যে কাহিনীটা, ভূমিকাটা আমরা দেখলাম থানা থেকে, আমরা সব কিছুই দেখলাম যে ছাত্র শিবির থানার সামনে ছিল, অবস্থান ছিল তাদের, কিন্তু প্রশাসন তাদেরকে থানার সামনে থেকে সরাই নেয়। উল্টা আমাদের নেতাকর্মীদের উপর আপনার পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট এবং অতর্কিত যেভাবে হামলা করেছে, এটা নিন্দনীয়। আমরা প্রশাসনের কাছে এটা কখনোই কামনা করি না। এক পক্ষে হয়ে আপনারা কাজ করবেন, অন্য পক্ষকে সুযোগ দিবেন না, এটা তো হতে পারে না। আপনারা প্রশাসনকে আমরা বলতে চাই, আপনারা অনতিবিলম্বে আমাদের থানায় যেসব অফিসার আছেন, প্রশাসন তাদের আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাদের পর্যন্ত আমরা শাস্তি চাই। আরেকটা বিষয় হচ্ছে, ছাত্র শিবিরকে আপনার লাভার বুলেট এবং ওদেরকে প্রতিহত না করে উল্টে আমাদের নেতাকর্মীদেরকে ওসি সাহেবের নির্দেশে এবং আপনার পুলিশের নির্দেশে, এখানে যারা আছে সবার নির্দেশে আমাদের উপর হামলা করা হয়েছে এবং আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে আহত হয়েছেন। এই দেখেন এখানে আছে আমাদের এখনো নেতাকর্মী অবস্থানে আছে, আমাদের নেতাকর্মীরা এখনো অবস্থানে আছেন। দেখেন আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন পুলিশের টিয়ার সেলের আঘাতে। ওরা যেভাবে হামলা করেছে আমাদের নেতাকর্মীদের উপর, এটা আমরা কখনোই কামনা করি নাই। শেষ পর্যন্ত রাজপথে টিকতে না পেরে ছাত্র শিবির জামাতের লোকজন থানায় এসে আমাদেরকে বলতেছে তোমরা বের হও। আমরা কোথায় বের হব? তারা আমাদেরকে বের করতে চাইছিল, আমরা বের হই নাই থানা থেকে। আমাদেরকে বের করে দিয়ে মানে লোকজন যারা আছে তাদের উপরে আমাদেরকে বের করে দিয়ে আমাদের উপর আমরা যেন ওই যে ছাত্র শিবির যেন আমাদেরকে মেরে ফেলে ওই ব্যবস্থা ওনারা করে দিয়েছিল। আমরা কিন্তু বের হই নাই। আমরা বলছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যতক্ষণ আসবে না ততক্ষণ আমরা বের হব না। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যতক্ষণ আসবে না আমরা ততক্ষণ বের হব না। আমরা বের হই নাই। এর পরবর্তী আমরা দেখতেছি আমাদের এমদাদুল হক বাদশা ভাই, যুবদলের এমদাদুল হক বাদশা ভাই, উনি আমাদের নেতাকর্মী নিয়ে ওই যে ছাত্র শিবিরকে থানার সামনে থেকে প্রতিহত করার পরে আমাদেরকে থানা থেকে বের করে নিয়ে আসছে এবং বের করার পরে এখন আমাদের চকবাজারে এই যে ছাত্র শিবিরের সাথে আমাদের লোকজনের সাথে সংঘর্ষ চলছে এবং পুলিশ তাদের পক্ষে নিয়ে, আমাদের পক্ষে ছিল না পুলিশ, সরাসরি তাদের পক্ষে নিয়েছে পুলিশ। এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের পরিস্থিতি যেন আর সৃষ্টি না হয় এটাই কামনা করছি। এবং আমি আর একটা জিনিস বলতে চাই, এখনো তো নির্বাচন হয় নাই, জামাত শিবির তো আপনার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে নাই, তাদেরকে কেন রাষ্ট্র ক্ষমতার যে এটা আছে ওটা তাদেরকে প্রটোকলটা দেওয়া হচ্ছে? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন জনগণের কাছে। পুলিশ কেন তাদেরকে ওরা যেন এই যে আপনার যারা ওরা ক্ষমতায় চলে আসছে, জামাত ক্ষমতায় চলে আসছে, জামাতকে সম্পূর্ণ সাপোর্ট দিয়েছে আজকে পুলিশ।